চ্যাম্পিয়ন্স ট্রফিতে লজ্জাজনকভাবে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। ভারত ও নিউজিল্যান্ডের কাছে করুণ হারের পর পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি ভেসে গেছে বৃষ্টিতে। সে পরিত্যক্ত ম্যাচের সুবাদে নামের পাশে জুটেছে সান্ত্বনার এক পয়েন্ট। এমন হতশ্রী পারফরমেন্সের পরও খেলোয়াড়দের শাস্তি না দিয়ে উল্টো বেতন বৃদ্ধি করছে ক্রিকেট বোর্ড। তাহলে প্রশ্নটা থেকেই যায়, এত ভরাডুবিতেও যদি প্রমোশন হয় তাহলে ক্রিকেটের উন্নতিটা হবে কোথা থেকে? সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির 18তম বোর্ড মিটিংয়ে নতুন কেন্দ্রীয় চুক্তির বিষয়ে আলোচনা হয়েছে। কেন্দ্রীয় চুক্তিতে কোন কোন ক্রিকেটার জায়গা পাচ্ছেন তা অনেকটাই চূড়ান্ত, এখন শুধু প্রকাশ করার পালা। তবে মুশফিক মাহমুদুল্লাহর সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবে বোর্ড। তাদের সিদ্ধান্তের পরে চূড়ান্ত বিষয়টি জানাবে বিসিবি। এদিকে চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। টেস্ট ক্রিকেটে যেসব ক্রিকেটাররা নিয়মিত খেলেন তাদের বেতনের দিকে বাড়তি নজর দেবে বোর্ড। বোর্ড সভা শেষে বিসিবির পরিচালক ও ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আহমেদ ফাহিম এসব তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন। ফাহিম বলেন, ক্রিকেটারদের বেতন বেড়েছে, ম্যাচ ফিও বেড়েছে। যারা টেস্ট ক্রিকেট খেলে তাদের বেতন বাড়ানোর হার অন্যদের তুলনায় অনেক বেশি। আমরা ওদের ইন্টারেস্ট প্রোটেক্ট করার চেষ্টা করেছি। কতজনের বেতন বাড়ছে সেটা এখনও বলতে চায় না। তুমুল সমালোচনার মুখে টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরমেন্স। ব্যর্থতার কারণ অনুসন্ধান না করে হরহামেশা ক্রিকেটারদের বেতনই বাড়িয়ে দিয়েছে বিসিবি। এভাবে যদি চলতে থাকে তাহলে কোথায় গিয়ে ঠেকবে দেশের ক্রিকেট? এসবের দেখভালই বা করছে কারা? বিসিবিকে নিজেদের পৈতৃক সম্পত্তি বানিয়ে ফেলেছেন বোর্ডের কর্মকর্তারা। অন্য দেশের ক্রিকেটাররা যখন ব্যর্থতার দায়ে পথ ছাড়ছেন তখন বিপরীত চিত্র বাংলাদেশের ক্ষেত্রে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েও 2027 বিশ্বকাপ পর্যন্ত টিকে যাচ্ছেন কোচিং প্যানেলের দুই কোচ ফিল সিমন্স ও সালাউদ্দিন। কোন পথে এগোচ্ছে দেশের ক্রিকেট? তাহলে টাইগারদের অবস্থাও কি আয়ারল্যান্ড কিংবা জিম্বাবুয়ের মতো হতে যাচ্ছে? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। প্রতিনিয়ত খেলাধুলার আপডেট জানতে খেলাজোর টিভির সাথেই থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।